আমাদের প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্যে একটি অকাট্য এবং চিরন্তন সত্য বলেছিলেন, যা আজও আমাদের জীবনের সমস্ত অন্ধকারের মাঝে আশার আলো হয়ে চলে। যোহন লিখিত সুসমাচার 16 অধ্যায় তার 33 পদে তিনি স্পষ্ট করে বলেছেন, আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও। এই জগতে তোমরা কষ্ট ও চাপের মুখে আছো, কিন্তু সাহস হারায়ো না, আমি জগৎকে জয় করেছি। প্রিয় বন্ধু, আজ খুব ভোরে যখন আপনার ঘুম ভেঙেছে, তখন আপনার মনের অবস্থা কেমন ছিল? চোখ মেলার সঙ্গে সঙ্গেই কি হাজারো চিন্তা আপনার মাথায় ভিড় করেছে? আজকের দিনের কাজের চাপ, ধারের টাকা শোধ করার চিন্তা, সন্তানের ভবিষ্যতের ভয় কিংবা শরীরের কোনো অসুস্থতার ব্যথা, এসব কি আপনাকে বিছানা ছাড়ার আগেই ক্লান্ত করে দিয়েছে? আপনি কি ঘুম থেকে উঠেই দীর্ঘ শ্বাস ফেলে ভাবছেন, আহ, আবার একটা কঠিন দিন শুরু হলো? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাকে কোনো মন গড়া টোটকা, কুসংস্কার বা কোনো জাদুকরি মন্ত্র শেখাতে আসেনি, কারণ জাদুকরি মন্ত্র দিয়ে ভাগ্য বদলায় না। জীবন বদলায় জীবন্ত ঈশ্বরের বাক্য এবং অটল বিশ্বাসে। আমি আজ এসেছি বাইবেলের এমন একটি শাশ্বত সত্য এবং একটি শক্তিশালী বাক্য মনে করিয়ে দিতে, যা যদি আপনি আজ সকালে পূর্ণ বিশ্বাসের সাথে উচ্চারণ করেন, তবে বাইবেল সাক্ষী, স্বর্গের ঈশ্বর তার সুরক্ষার চাদর দিয়ে আপনাকে এবং আপনার পরিবারকে সারা দিন ঢেকে রাখবেন। কেন আমাদের দিনটি খারাপ যায়? কেন আমরা সকালে উঠে দুর্বল অনুভব করি? এবং ঠিক কোন বাক্যটি আপনার আত্মবিশ্বাসকে মজবুত করতে পারে? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো গভীরে গিয়ে বুঝব। আজকের ভিডিওটি 3টি প্রধান অংশে সাজানো হয়েছে। প্রথমে আমরা বাইবেলের একটি সত্য ঘটনা শুনব, যা আপনার বিশ্বাসের ভিত্তি নড়িয়ে দেবে। এরপর আমরা শিখব সেই বিশেষ বাক্যটি কি, এবং সবশেষে আমি আপনাদের জন্য কিছু সময় ধরে একটি বিশেষ প্রার্থনা করব। এই প্রার্থনাটি শোনার সময় আপনার মনে হবে স্বয়ং ঈশ্বর আপনার পাশে আছেন। তাই জীবনের এই মূল্যবান সময়টুকু ঈশ্বরের জন্য দিন। ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, কারণ প্রতিটি লাইন আপনার আত্মিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আসুন মূল বিষয়ে যাবার আগে আমরা বাইবেলের পাতা থেকে একটি অত্যন্ত শিক্ষামূলক ঘটনা শুনি। এই ঘটনাটি আমাদের শেখাবে কেন সকালবেলার প্রার্থনা এবং ঈশ্বরের ওপর নির্ভরতা এত গুরুত্বপূর্ণ। এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি ইতিহাসের সত্য ঘটনা। পুরাতন নিয়মের 2 রাজাবলী বইয়ের 6ষ্ঠ অধ্যায়ে এই ঘটনাটি বর্ণিত আছে। সেই সময় ঈশ্বরের ভাববাদী ছিলেন ইলিশায়। সেই সময় অরামের রাজা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। রাজা তার দাসদের সাথে পরামর্শ করে ঠিক করতেন, আমরা অমুক জায়গায় ঘাঁটি করব এবং ইসরায়েলের রাজাকে অতর্কিতে আক্রমণ করব। রাজার পরিকল্পনাগুলো ছিল নিখুঁত এবং গোপন, কিন্তু ঈশ্বরের লোক ইলিশায় ইসরায়েলের রাজার কাছে বলে পাঠাতেন, সাবধান, ওই জায়গা দিয়ে যাবেন না, কারণ অরামীয়রা সেখানে ওত পেতে আছে। ঈশ্বরের লোকের কথায় ইসরায়েলের রাজা সতর্ক হতেন এবং বারবার নিজেকে রক্ষা করতেন। একবার নয়, দুবার নয়, বারবার অরামের রাজার পরিকল্পনা ভেস্তে যেতে লাগলো। এই ঘটনায় আরামের রাজার মন খুব বিচলিত হলো। তিনি ভাবলেন, নিশ্চয়ই তার দলের কেউ শত্রুতা করছে। তিনি তার দাসদের ডেকে বললেন, তোমাদের মধ্যে কে ইসরায়েলের রাজার পক্ষে আছে, অর্থাৎ কে গুপ্তচর বৃত্তি করছে, তা কি আমাকে বলবে না? তখন তার দাসেদের একজন বলল, না আমার প্রভু মহারাজ, আমাদের কেউ বিশ্বাসঘাতক নয়। কিন্তু ইসরায়েলের সেই ভাববাদী ইলিশায় আপনার শোবার ঘরে বলা গোপন কথাও ইসরায়েলের রাজাকে জানিয়ে দেন। একবার চিন্তা করুন, ঈশ্বরের ভাববাদীর আত্মিক শক্তি কতটা প্রবল ছিল। শত্রু রাজা তার শয়নকক্ষে যে গোপন কথাগুলো বলতেন, ভাববাদী ইলিশায় তা ইসরায়েলের রাজাকে জানিয়ে দিতেন। রাজা যখন শুনলেন যে এই সব কিছুর মূলে একজন মাত্র মানুষ, তখন তিনি আদেশ দিলেন, যাও দেখো সে কোথায়, আমি লোক পাঠিয়ে তাকে ধরে আনব। গোয়েন্দারা খবর আনলো,
দেখুন, তিনি দোথনে আছেন। তখন রাজা সেখানে ঘোড়া, রথ ও বিশাল এক সেনাবাহিনী পাঠালেন। ভাবুন একবার, একজন মাত্র মানুষকে ধরার জন্য রাজা তার পুরো সেনাবাহিনী পাঠিয়ে দিলেন। পরদিন খুব ভোরে ঈশ্বরের লোক ইলিশায়ের সেবক ঘুম থেকে উঠে বাইরে গেল। হয়তো সে প্রাতঃকৌতুকে বা জল আনতে বেরিয়েছিল, কিন্তু দরজা খুলতেই সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল শহরের চারদিকে ঘোড়া ও রথের এক বিশাল সেনাবাহিনী ঘিরে আছে। পালানোর কোনো পথ নেই, মৃত্যু নিশ্চিত। সেবক তখন দৌড়ে ইলিশায়ের কাছে গেল এবং চিৎকার করে বলল, হায় আমার প্রভু, এখন আমরা কি করব? প্রিয় বন্ধু, একটু থামুন। আজ সকালেও হয়তো আপনার অবস্থা ঠিক এই সেবকটির মতোই। ঘুম থেকে উঠেই আপনি দেখছেন চারদিকে সমস্যা। ঋণের বোঝা আপনাকে ঘিরে ধরেছে, ডাক্তারের রিপোর্ট আপনাকে ভয় দেখাচ্ছে, পারিবারিক অশান্তি আপনাকে সেই শত্রু সৈন্যের মতোই ঘিরে রেখেছে। আপনিও হয়তো হতাশ হয়ে ভাবছেন, হায়, আমি এখন কি করব? আমার তো পালানোর কোনো পথ নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভাববাদী ইলিশা কি করেছিলেন? তিনি কি ভয় পেয়েছিলেন? না, ইলিশা উত্তর দিলেন, ভয় পেও না, কারণ ওদের সঙ্গে যত লোক আছে আমাদের সঙ্গে তার চেয়ে বেশি লোক আছে। সেবক হয়তো অবাক হয়ে ভাবছিল, প্রভু কি ভুল দেখছেন? আমরা তো মাত্র দুজন। তখন ইলিশা ঈশ্বরের কাছে একটি অদ্ভুত কিন্তু শক্তিশালী প্রার্থনা করলেন। তিনি বললেন, হে সদাপ্রভু, আমি বিনতি করি, ও যেন দেখতে পায়, এই জন্যে ওর চোখ খুলে দাও। লক্ষ্য করুন, ইলিশা কিন্তু ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করেননি যে ঈশ্বর এই শত্রুদের মেরে ফেলো। তিনি প্রার্থনা করলেন, ওর চোখ খুলে দাও। তখন সদাপ্রভু সেই যুবকের চোখ খুলে দিলেন, আর সে দেখতে পেল, সে এক অবিশ্বাস্য দৃশ্য দেখল। সে দেখল ইলিশায়ের চারপাশের পাহাড়টি অগ্নিময় অশ্ব আর রথে পরিপূর্ণ। স্বর্গের সেনাবাহিনী তাদের সুরক্ষার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাটি থেকে আমরা আমাদের জীবনের জন্য কি শিক্ষা নিতে পারি? সকাল বেলা হলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বাইবেল বলে, শয়তান রাতের অন্ধকারে মন্দ পরিকল্পনা করে, কিন্তু সকালবেলা ঈশ্বরের করুণা নতুন করে আমাদের ওপর বর্ষিত হয়। বিলাপ 3 অধ্যায় তার 23 পদে বলা হয়েছে, প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয়, তার বিশ্বস্ততা মহান। কিন্তু সমস্যা হলো আমাদের দেখার পদ্ধতিতে। সেই সকালে দোথন শহরে একই জায়গায় দুজন মানুষ ছিলেন, ইলিশাই এবং তার সেবক, কিন্তু দুজনেই আলাদা জিনিস দেখছিলেন। সেবক দেখছিল বাস্তব সমস্যা, অর্থাৎ শত্রু সেনা, আর ইলিশাই দেখছিলেন আত্মিক সমাধান, অর্থাৎ ঈশ্বরের সুরক্ষা। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমরা সাধারণত আমাদের শারীরিক চোখ দিয়ে দিন শুরু করি। আমরা প্রথমেই মোবাইল ফোন হাতে নিই। মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক খবর দেখি বা নিজেদের সমস্যার কথা ভাবি। ফলে দিনের শুরুতেই ভয় এবং দুশ্চিন্তা আমাদের গ্রাস করে নেয়। আমরা ইলিশাইয়ের দাসের মতো বলতে থাকি, হায়, কি হবে? কিন্তু ঈশ্বর চান আজ থেকে আপনি ইলিশায়ের মতো বিশ্বাসের চোখ দিয়ে দিন শুরু করুন। আপনার চারপাশে যে সমস্যাগুলো আছে সেগুলো বাস্তব, আমি তা অস্বীকার করছি না। আপনার অভাব বাস্তব, আপনার অসুস্থতা বাস্তব, কিন্তু অকাট্য সত্য হলো ঈশ্বরের উপস্থিতি ও ক্ষমতা তার চেয়েও বেশি বাস্তব এবং শক্তিশালী। তাহলে ঘুম থেকে উঠে সেই বিশেষ বাক্যটি কি যা আপনার বলা উচিত, এবং কেন এটি বলা উচিত? বাক্যটি বাইবেলের গীত সংহিতা 91 অধ্যায় তার 2 পদ থেকে নেওয়া। গীত সংহিতা 91 হল সুরক্ষার সবচেয়ে শক্তিশালী গীত। কাল সকালে ঘুম ভাঙার পর বিছানা থেকে পা ফেলার আগেই আপনি শান্ত হয়ে এই বাক্যটি বলবেন। গীত সংহিতা 91 অধ্যায় তার 2 পদ বলছে,
সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলবো, তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ, তিনি আমার ঈশ্বর, যার উপরে আমি নির্ভর করি। আসুন সংক্ষেপে এই বাক্যটির গভীরতা বুঝে নিই। আপনি আসলে কি ঘোষণা করছেন? 1, তুমি আমার আশ্রয়। আশ্রয় মানে হলো ঝড়ের দিনে এমন একটি জায়গা যেখানে বৃষ্টি বা বাতাস আপনাকে স্পর্শ করতে পারে না। পাখির ছানা যেমন মায়ের ডানার নিচে আশ্রয় নেয়, তেমনি আপনি ঘোষণা করছেন যে সংসারের কোনো বিপদ আপনাকে সরাসরি আঘাত করতে পারবে না, কারণ আপনি ঈশ্বরের আড়ালে আছেন। 2, তুমি আমার দুর্গ। প্রাচীনকালে দুর্গ হতো সবচেয়ে নিরাপদ জায়গা, যার দেয়াল শত্রু ভাঙতে পারত না। আপনি যখন ঈশ্বরকে আপনার দুর্গ বলেন, তখন আপনি শয়তানকে জানিয়ে দেন যে আপনার এবং বিপদের মাঝখানে স্বয়ং ঈশ্বর দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন। 3, আমি তোমাতেই নির্ভর করি। এটি হলো চাবি। নির্ভর করা মানে হলো পুরো ভার ছেড়ে দেওয়া। যেমন একটি ছোট্ট শিশু তার বাবার কোলে নিশ্চিন্তে ঘুমায়, কারণ সে জানে বাবা তাকে পড়তে দেবে না। সকালে উঠে এই কথাটি বলার মানে হলো আপনি দিনের সব দায়িত্ব, আপনার পরিবারের সুরক্ষা, আপনার আয় রোজগার, আপনার স্বাস্থ্য সব ঈশ্বরের কাঁধে তুলে দিলেন। যখন আপনি মুখ ফুটে এই কথাটি বলেন, তখন আত্মিক জগতে এক বিশাল পরিবর্তন ঘটে। তাই আসুন এই সত্যটি অন্তরে গেঁথে নিয়ে আমরা এখন সেই বিশেষ প্রার্থনায় প্রবেশ করি। আমি চাইব এই প্রার্থনার প্রতিটি শব্দ আপনি আপনার নিজের হৃদয়ের কথা হিসেবে গ্রহণ করুন। এখন সময় এসেছে আমাদের সমস্ত ভার ঈশ্বরের পায়ে সমর্পণ করার। আপনি এখন যেখানেই আছেন, যদি সম্ভব হয় একটু নিরিবিলি হন। আপনার হাতের কাজগুলো কিছুক্ষণের জন্য সরিয়ে রাখুন। সম্ভব হলে আপনার চোখ দুটি বন্ধ করুন। মনে করুন আপনি এখন এই মুহূর্তে স্বর্গের সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছেন এবং করুণাময় যিশু আপনার দিকে পরম মমতায় তাকিয়ে আছেন। আসুন আমরা এক মনা হয়ে প্রার্থনা করি। হে আমাদের পরম করুণাময় স্বর্গস্থ পিতা, রাজাধিরাজ প্রভু, আজকের এই সুন্দর এবং নতুন ভোরের জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। যখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, যখন আমি নিজের কোনো খবর রাখতে পারিনি, তখনও তুমি জেগেছিলে। তোমার স্বর্গদূত দিয়ে তুমি আমাকে সারা রাত পাহারা দিয়েছ। অন্ধকারের কোনো শক্তি আমাকে স্পর্শ করতে পারেনি। প্রভু, আমার এই নিঃশ্বাস, আমার চোখের দৃষ্টি, আমার এই নতুন দিন সবই তোমার দয়া। আমি আমার হৃদয়ের গভীর থেকে তোমাকে কৃতজ্ঞতা জানাই। পিতা, দিনের শুরুতেই আমি আমার দুর্বলতা তোমার কাছে স্বীকার করছি। আমি মানুষ, আমার শক্তি সীমিত। আজকের দিনে আমার সামনে কি বিপদ আসবে তা আমি জানি না। আমার শরীর, আমার মন, আমার পরিস্থিতি সবই তোমার নখদর্পণে। দোথান শহরে সেই সেবক যেমন ভয় পেয়েছিল, আমিও মাঝে মাঝে ভয় পাই। কিন্তু আজ আমি ইলিশায়ের মতো বিশ্বাসের সাথে তোমার দিকে হাত বাড়াচ্ছি। প্রভু গো, আজ সকালে আমি তোমার পবিত্র বাক্যের অকাট্য সত্য দাবি করছি। তোমার বাক্য বলে, মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে। আজ আমি সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে এবং পূর্ণ সদিচ্ছায় নিজেকে তোমার সেই ছায়ার নিচে সমর্পণ করলাম। হে যিশু, তুমিই আমার জীবনের দুর্গ। আজকের দিনে আমার চোখের সামনে আসা প্রতিটি সমস্যা যা আমাকে ভয় দেখাচ্ছে, সেগুলোকে আমি তোমার পায়ের নিচে সমর্পণ করলাম। অন্ধকারের যে শক্তিগুলো আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে ফাঁদ পেতেছে, যিশুর শক্তিশালী নামে আমি সেগুলোকে বাতিল ঘোষণা করছি। পিতা, আমি বিশেষ করে প্রার্থনা করি আমার পরিবারের প্রতিটি সদস্যের জন্য। আমার বৃদ্ধ বাবা মা, আমার জীবন সঙ্গী, আমার আদরের সন্তানেরা যারা আজ বাইরে যাবে, তাদের প্রত্যেকের সঙ্গে তুমি থেকো। রাস্তায় ঘাটে, বাসে, ট্রেনে, কর্মক্ষেত্রে এবং বিদ্যালয়ে ইলিশাইয়ের সেই অগ্নিময় রথ দিয়ে তাদের ঘিরে রাখো।
কোনো দুর্ঘটনা, কোনো অপমৃত্যু বা কোনো মন্দ মানুষের কুনজর যেন তাদের স্পর্শ না করতে পারে। তারা যখন বেরোবে তোমার আশীর্বাদ নিয়ে বেরোবে, যখন ফিরবে তোমার শান্তি নিয়ে ফিরবে। প্রভু, বিশেষ করে প্রার্থনা করি আমার মনের ভেতরে লুকিয়ে থাকা ভয়গুলোর জন্য। আগামীকাল কি হবে, আমার আর্থিক অভাব কিভাবে মিটবে, আমার মাথার ওপর যে ঋণের বোঝা তা কিভাবে সরবে, এই সব প্রশ্ন যা আমাকে প্রতিনিয়ত দংশন করে, আজ আমি তা তোমার হাতে তুলে দিলাম। তুমি বলেছ তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার আমার উপর ফেলে দাও, কারণ আমি তোমাদের জন্য চিন্তা করি। হ্যাঁ প্রভু, তুমি আমার জন্য চিন্তা করো। আমি বিশ্বাস করি তুমি আমার প্রয়োজন মেটাবে। তুমি আমার মহান যোগানদাতা। আকাশ যেমন উঁচু, আমার প্রতি তোমার দয়াও তেমনই বিশাল। দয়ালু পিতা, আমার শরীরের জন্যেও প্রার্থনা করি। আমার শরীরে যদি কোনো লুকানো রোগ থাকে, কোনো দুর্বলতা থাকে, তোমার আরোগ্যকারী হাত দিয়ে আমাকে স্পর্শ করো। তোমার বাক্য বলে, যিশুর ক্ষত সকলের দ্বারা আমরা সুস্থ হয়েছি। আজ আমি সেই সুস্থতার দাবি করছি। আমাকে কর্মক্ষম শক্তি দাও, যেন আমি অলস হয়ে বসে না থাকি, বরং পরিশ্রম করে আমার পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারি। প্রভু, আজ সারা দিনে আমার মুখ থেকে যেন কোনো খারাপ কথা বের না হয়, আমার আচরণে যেন কেউ কষ্ট না পায়। আমাকে পবিত্র আত্মার ফল, প্রেম, আনন্দ, শান্তি ও ধৈর্য দান করো। শয়তান যখন আমাকে রাগাতে চাইবে, তখন আমাকে তোমার স্বর্গীয় শান্তি দান করো। প্রলোভনের মুহূর্তে আমাকে যোসেফের মতো পালিয়ে আসার শক্তি দাও। আমি প্রার্থনা করি তাদের জন্যে যারা আমার শত্রু, যারা আমার পেছনে নিন্দা করে বা আমার ক্ষতি চায়। প্রভু, তুমি তাদের ক্ষমা করো এবং তাদের মন পরিবর্তন করো। আমাকে শক্তি দাও যেন আমি তাদের ভালোবাসতে পারি, ঠিক যেমন তুমি ক্রুশের ওপর থেকে আমাদের ভালোবেসেছিলে। প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আমার মন থেকে দূর করো। আজকের এই দিনটি তোমার মহিমার জন্য ব্যবহার করো। আমার কাজ, আমার কথা এবং আমার চলাফেরার মধ্য দিয়ে যেন তোমার নাম মহিমান্বিত হয়। লোকেরা যেন আমাকে দেখে বুঝতে পারে যে আমি জীবন্ত ঈশ্বরের সন্তান। দিন শেষে যখন আবার ঘরে ফিরব, তখন যেন সাক্ষ্য দিতে পারি, সত্যি ঈশ্বর আজ আমাকে রক্ষা করেছেন। তোমার দয়া যে প্রতিদিন সকালে নতুন হয়, তা আমি আজ অনুভব করতে চাই। তুমি আমার প্রার্থনা শুনেছ, তাই ধন্যবাদ। সব গৌরব, সব মহিমা এবং সব প্রশংসা একা তোমার হোক। আমার মুক্তিদাতা, আমার ত্রাণকর্তা এবং আমার সব চাইতে আপনজন প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। আমেন।